তো শেষ হয়ে গিয়েছে আজকের মানি নেটওয়ার্কটি। বলা যায় যে আজকের মানি নেটওয়ার্কটি অনেক ইন্টারেস্টিং ছিল। দেখা গিয়েছে আজকের মানি নেটওয়ার্ক রোমান রেইন্স রিটার্ন এবং তিনি রিটার্ন এসে আক্রমণ করেছে সেথ রলিন্সকে এবং সিএম পাঙ্ককে। তো আজকের মানি নেটওয়ার্ক কী হলো সে সম্পর্কেই জেনে নেওয়া যাক। আজকের মানি নেটওয়ার্কের শুরুতে আসেন জে উসো এবং জে উসো দেখা যায় একটি সিঙ্গেল ম্যাচ গ্রেসন ওলার সাথে, এবং এই ম্যাচটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় যে অস্টিন থিওরি তিনি ইন্টারফিয়ার করতে থাকে, কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে জে উসো তার একটি সুপার কিক দিয়ে দেয় অস্টিন থিওরিকে। তারপর তিনি একটি সুপার কিক দেয় গ্রেসন ওলারকে এবং পরবর্তীতে তিনি একটি স্পিয়ার দিয়ে সেই জায়গায় গ্রেসন ওলারকে হারিয়ে এই ম্যাচটির মধ্যে ভিক্টোরি নিয়ে নেয়। পরবর্তীতে সে জায়গায় দেখা যায় যে অস্টিন থিওরি এবং গ্রেসন ওলার মিলে ভয়ঙ্কর আক্রমণ করতে থাকে জে উসোকে, কিন্তু সে জায়গায় জে উসো তিনি উল্টো আক্রমণ করে অস্টিন থিওরি এবং গ্রেসন ওলারকে। পরবর্তীতে তারা সে জায়গা থেকে পালিয়ে গেলে পিছন থেকে এসে গুন্থার তার সাবমিশন লক লাগিয়ে দেয় জে উসোকে এবং সে জায়গায় জে উসোকে একেবারে বেউস করে দেয় গুন্থার। দেখুন, যে পর্যন্ত এদের ম্যাচটি রেসলম্যানিয়াতে অনুষ্ঠিত না হচ্ছে তার আগ পর্যন্ত এদের নাটক এমনই দেখা যাবে, কখনো জে উসো গুন্থারকে আক্রমণ করবে আর নয়তো গুন্থার জে উসোকে আক্রমণ করবে। তো একই জিনিস ডাব্লিউডাব্লিউ টাইম পাস করার জন্য প্রতি সপ্তাহে দেখাবে। তারপর রিংয়ে আসেন লোগান ফল এবং লোগান ফল তিনি রিংয়ে আসার পর সমস্ত দর্শকরা লোগান ফলকে বু করতে থাকে এবং সে জায়গায় লোগান ফল এসে বলে যে তোমাদের এজি স্টাইল কোথায়, আজ তোমাদের এজি স্টাইল কি আসবে না? এবং তারপর লোগান ফল তিনি রক এবং জন সিনা এবং কোডিরোসকে নিয়ে কথা বলতে থাকে। সে জায়গায় বলেছে আমি যদি কোডিরোসের জায়গায় হতাম তাহলে আমার আত্মা রককে দিয়ে দিতাম, আর রক তুমি যদি শুনে থাকো যে আমার আত্মা আমি তোমার কাছে বিক্রি করতে রাজি আছি। তারপর সে জায়গায় লোগান ফল বলে যে তোমরা সবাই আমাকেই দেখতে এসেছো। তারপর দেখা যায় যে লোগান ফল একটি ইউটিউবারের কাছে যায় এবং তিনি তাকে গিয়ে বলে যে তুমি কি সবার মতনই এবং তুমি কি সমস্ত দর্শকের মতনই তুমি আজকে মানি নেটওয়ার্কে এসেছো আমাকে দেখতে এবং কি তুমি আমাকে পছন্দ করে? তারপর লোগান ফল সেই সেলিব্রিটির হাতে মাইক দিলে সেই সেলিব্রিটি বলে যে আমি কি এবং এই জায়গায় থাকা সমস্ত দর্শকরা তোমাকে আজ মানি নেটওয়ার্কে আসেনি দেখতে, বরং আজকে আমার মতন সমস্ত দর্শকরা আজ এই জায়গায় এসেছে সিএম পাঙ্ক এবং সেথ রলিন্সের এই স্টিল কেজ ম্যাচটি দেখার জন্য, এবং তোমাকে এই জায়গায় দর্শকরা এবং আমিও কি পছন্দ করি না। আর এটি শুনে লোগান ফল তিনি অনেকটা রেগে যায়। তারপর দেখা যায় যে লোগান ফল তিনি সেই সেলিব্রিটিকে রিংয়ে নিয়ে যায় তাকে আক্রমণ করার জন্য। ঠিক সে সময় থিম সং প্লে হয় এজি স্টাইলের। এজি স্টাইল রিংয়ে এসে তিনি ভয়ঙ্কর আক্রমণ শুরু করে লোগান ফলকে, এমনকি তার একটি ফিনিশার দিয়ে দেয় লোগান ফলকে। তারপর সে জায়গায় লোগান ফল রিংয়ের থেকে পালিয়ে যায় এবং পরবর্তীতে এজি স্টাইল মাইক হাতে নিয়ে বলে যে লোগান ফল তুমি কি ভয় পেয়েছো? তুমি রিংয়ে আসো, রিংয়ে এসে আমার ফেস টু ফেস হও এবং আমার সাথে ফাইট করো। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে ডাব্লিউডাব্লিউ প্ল্যান করছে আসলেই এজি স্টাইল এবং লোগান ফলের ম্যাচটি এবার রেসলম্যানিয়া 41 অনুষ্ঠিত করার জন্য। তো আপনাদের কালকের মানি নাইট্রোয়ে সম্পর্কে যা যা হবে জানিয়েছিলাম সেই ভিডিওটিতে, কিন্তু 99% দেখা গিয়েছে যা যা বলেছিলাম তা আজকের মানি নাইট্রোয়ে। পরবর্তীতে দেখানো হয় একটি ট্যাগ টিম ম্যাচ এলডব্লিউও এবং নিউ ডে মেম্বারগুলোর মধ্যে, অর্থাৎ ড্রাগন লি রে মিস্টিরিও ভার্সেস জে বারবুস কফি কিংস্টনের মধ্যে। আর এদের ট্যাগ টিম ম্যাচটি হতে যাচ্ছে টর্নেডো ট্যাগ টিম ম্যাচ। তো ম্যাচটির মধ্যে দেখা গিয়েছে টেবিল ব্যবহার করতে, ক্যান্ডেলস্টিক ব্যবহার করতে। তো ম্যাচটি বলা যায় যে অসাধারণ ছিল, কিন্তু ম্যাচটা এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে দর্শকের মধ্যে দিয়ে কেউ একজন মাস্ক পরে এসে ড্রাগন লিকে আক্রমণ করে দেয় এবং যেটা সুযোগ নিয়ে এলডব্লিউওকে হারিয়ে দেয় নিউ ডে মেম্বারগুলো। পরবর্তীতে রিংয়ে আসতে দেখা যায় আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন কোডিরোসকে, এবং কোডিরোস রিংয়ে এসে তিনি কল আউট করতে থাকেন সরাসরি রককে এবং জন সিনাকে, এবং তাদের নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকেন। এমনকি গ্যালারিতে থাকা সমস্ত দর্শকরা জন সিনাকে বু করতে থাকেন এবং জন সিনা সাক বলে চিল্লাতে থাকেন। তারপর কোডিরোস বলে যে আমার রেসলম্যানিয়া এবার অপোনেন্ট হচ্ছে জন সিনা। তিনি আজকের মানি নেটওয়ার্কে নেই, তিনি গত মানি নেটওয়ার্কে আসতে চলেছেন, কারণ গত মানি নেটওয়ার্কটি বেলজিয়ামে হতে যাচ্ছে। আমি সে জায়গায় জন সিনা ফেস টু ফেস হব। তারপর সে কোডিরোস আরও বলে যে জন সিনা তুমি এবার চাইছো রেসলম্যানিয়াতে শতবার চ্যাম্পিয়ন হতে, এমনকি সমস্ত দর্শকরাও দেখতে চাইছে তোমাকে এবার রেসলম্যানিয়াতে শতবার মতন চ্যাম্পিয়ন হতে, কিন্তু আমি তোমাকে জানিয়ে দেই যে তোমার এই স্বপ্নই থেকে যাবে, কারণ আমি তোমাকে রেসলম্যানিয়াতে একেবারে বিট করে দিব আর আমি আমার এই টাইটেলটি রিটার্ন করে নিব। তুমি হচ্ছে ডাব্লিউডাব্লিউতে পার্ট টাইমার সুপারস্টার আর আমি হচ্ছি বর্তমানে ডাব্লিউডাব্লিউ ফেস, আর আমি ভবিষ্যতে এই ডাব্লিউডাব্লিউটিকে ক্যারি করে সামনে
এগিয়ে নিয়ে যাব। বলা যায় যে ডাব্লিউডাব্লিউ টাইম পাস করার জন্য কোর রোস্টার আজকে এই প্রোমো কার্ডটি রেখেছে। এখন যেহেতু সামনের মানডে নাইট রয়ে জন সিনা আসতে চলেছেন এবং সে জায়গায় দেখার বিষয় জন সিনা এবং কোর রোস্টার একই রিংয়ে আসলে সে জায়গায় কোর রোস্টার প্রোমো কার্ডটি ডাব্লিউডাব্লিউ কীভাবে প্রেজেন্ট করে এবং পরবর্তীতে দেখানো হয় মাইকেল কল তিনি ওয়েলকাম জানান নিউ র ওমেন চ্যাম্পিয়ন ইউ স্কাইকে এবং ইউ স্কাই রিংয়ে আসলে তারপর সে জায়গায় আসতে দেখা যায় প্রিয়াঙ্কা বেলারকে, তারপর আসে রিয়া রিপ্লি। সে জায়গায় দেখা যায় যে প্রিয়াঙ্কা বেলা এবং রিয়া রিপ্লির মধ্যে প্রোমো কার্ড চলতে থাকে, একে অপরকে কল আউট করতে থাকে। বলা যায় যে এদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং এদের মধ্যে যখন ইউ স্কাই থামানোর চেষ্টা করে প্রিয়াঙ্কা বেলা এবং রিয়া রিপ্লি দুজনে ধাক্কা দিয়ে ইউ স্কাইকে সরিয়ে দেয় এবং যেটার কারণে ইউ স্কাই অনেকটা রেগে যায় এবং দুজনকেই চড় মেরে বসে। রিয়া রিপ্লিকে প্রথমে একটা চড় দেয় এবং দ্বিতীয় চড় দেয় প্রিয়াঙ্কা বেলারকে। আর এর থেকেই বোঝা যায় যে ডাব্লিউডাব্লিউ আসলে এদের ম্যাচটি এবার রেসলম্যানিয়া অ্যাকচুয়ালি সে একটি ট্রিপল থ্রেট ম্যাচ করতে চাইছে ইউ স্কাই ভার্সেস প্রিয়াঙ্কা বেলার ভার্সেস রিয়া রিপ্লির মধ্যে এবং সে জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। তারপর দেখানো হয় একেবারে মেইন ইভেন্টে মানি নাইট রয়ের একটি স্টিল কেস ম্যাচ এবং সেই ম্যাচটি দেখানো হয় সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্সের মধ্যে। আর বলা যায় যে এই ম্যাচটি একটি অসাধারণ ম্যাচ ছিল। আর বিশেষ করে সিএম পাঙ্ক তিনি এই বয়সে এসে এখন পর্যন্ত অসাধারণ ম্যাচ গিফট করে তার জন্য সিএম পাঙ্কে একটি সেলুট। তারপর দেখা যায় যে ম্যাচটির মধ্যে একটি অসাধারণ ম্যাচ দুজনেই তাদের ফিনিশার দেওয়ার চেষ্টা করছে এবং তাদের ফিনিশার বারবার দেওয়ার পরেই কেউ কাউকে হারাতে পারছেন। এমনকি সেথ রলিন্সকে দেখা গিয়েছে টপ রোপ থেকে তার স্টম দিতে সিএম পাঙ্কে, সে জায়গায় সিএম পাঙ্কে কিছু করতে পারছে না। এমনকি তারা একে অপরকে স্টিল কেজের ওপর থেকে সুপ্লেক্স দিচ্ছে, কিন্তু বলা যায় যে এই ম্যাচটির মধ্যে কেউ হারার জন্য প্রস্তুতি ছিল না। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যে এই ম্যাচটি হয়তো কখনোই শেষ হবে না, কারণ এই ম্যাচটির মধ্যে যার যার ফিনিশার দিচ্ছে একে অপরের ফিনিশার দিচ্ছে, কেউ কাউকে হারাতে পারছে না। আর এমনকি এও মনে হয়েছিল যে এবার হয়তো এই স্টিল কেজ ম্যাচটি হতে যাচ্ছে একে অপরের কাছ থেকে বদলা নেওয়ার জন্য, একে অপরকে আক্রমণ করে ডিস্ট্রয় করার জন্য। তো ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে যখন একেবারে স্টিল কেজের গেটের কর্নারে সেথ রলিন্স বসে থাকে, ঠিক সেই সময় রোমান রেইন্স এসে সেথ রলিন্সকে রিংয়ের বাইরে নিয়ে যায় এবং রুলস অনুযায়ী সেই ম্যাচটির মধ্যে সেথ রলিন্স ভিক্টরি নিয়ে নেয় এবং সেথ রলিন্স তিনি রোমান রেইন্সকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়। তারপরে দেখা যায় যে রোমান রেইন্স তিনি প্রথম একটি সেথ রলিন্সকে সুপারম্যান পাঞ্চ দেয় এবং একটি স্পিয়ার দেয় এবং আক্রমণ করার পর দেখা যায় যে সেথ রলিন্সের যে ফিনিশার স্টম্প রয়েছে সেই স্টম্পটি রোমান রেইন্স দিয়ে দেয় সেথ রলিন্সকে। এবং যেভাবে মানি নাইট রয়ে এবার রোমান রেইন্স রিটার্ন করেছে, সমস্ত দর্শকরা গ্যালারিতে ওডিসি ওডিসি বলে চিল্লাতে থাকেন। পরবর্তীতে দেখা যায় যে রোমান রেইন্স তিনি সেথ রলিন্সকে স্টিল কেজের উপরে নিয়ে যায় স্টম্প দেওয়ার জন্য, যেভাবে রয়্যাল রাম্বল পেপার ভিউতে রোমান রেইন্সকে দিয়েছিল সেথ রলিন্স স্টম্প, ঠিক সেভাবেই যখন সেথ রলিন্সকে একেবারে স্টম্প দিতে যাবে রোমান রেইন্স, ঠিক সে সময় সিকিউরিটি গার্ডরা এসে রোমান রেইন্সকে থামিয়ে দেয়। তারপর রোমান রেইন্স লক্ষ্য করে যে স্টিল কেজের ভিতরে সিএম পাঙ্ক এবং ফলেমেন যা কি জানে কথা বলছে এবং সেটা দেখে রোমান রেইন্সের মাথা নষ্ট হয়ে যায় এবং রোমান রেইন্স তিনি সে স্টিল কেজের ভিতরে ঢুকে সিএম পাঙ্ককে প্রথম স্টিল কেজের সাথে আক্রমণ করে তারপর তার ভয়ঙ্কর স্পিয়ার দিয়ে সে জায়গায় সিএম পাঙ্ককে ডিস্ট্রয় করে দেয়। আর আজকের এই মানি নাইট রয়ে দেখা যায় যে সিএম পাঙ্ককে সেথ রলিন্সকে ভয়ঙ্কর আক্রমণ করে দিল রোমান রেইন্স। আর এ থেকে পরিষ্কার বোঝা যায় যে ডাব্লিউডাব্লিউ এবার আসলেই রেসলম্যানিয়া 41 অনুষ্ঠিত করতে চাইছে একটি ট্রিপল থ্রেট ম্যাচ রোমান রেইন্স ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্সের মধ্যে। এখন দেখার বিষয় ডাব্লিউডাব্লিউ এদের স্টোরিলাইনটি আরও কীভাবে ইন্টারেস্টিং করে তোলে। আর এই ছিল আজকের মানি নাইট রটি। আর আজকে মানি নাইট রটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন। ছোট রেসিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।